দেখো আকাশের অবস্থাটা কেমন। এই সময় রোদ উঠছে, আবার যে অন্ধকার হয়ে যাচ্ছে, কখন যে কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো আমি দেখো সকাল সকাল আজকে বাসি কাজ সেরে, জানোই তো কত কাজ থাকে সংসারে, ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত কাজ বাজ সেরে আজকে চান করে নিয়েছি কেন বলো তো, আজকে আমাদের পুজো আছে। পুজো বলতে পঞ্চমী, অনেকে হয়তো জেনে থাকবে, অনেকে জানে না, যাই হোক পঞ্চমী আজকে আমাদের। তো আমি স্নান ধান করে একদম একটা শাড়ি পরে, তো এই যে দেখো এখন সিঁদুর টিঁদুর পরবো। যাই হোক আজকে সকালে আমি ফ্রেশ মুডে মাইন্ডে আছি। কেন বলো তো, যে রান্না নেই, এটা একটা বিরাট বড় কাজ রান্নাটা থাকলে। তো যাই হোক আজকে রান্না বান্না নেই, খুব ভালোই দিনটা কাটবে। আর দিনটা ভালোই কাটবে বলতে আজকে। যাই হোক চলো, হ্যালো এভরিওয়ান, আমি রূপা। কেমন আছো তোমরা সবাই? তো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে পঞ্চমী, আমাদের পুজো। ওর জন্যে সকালবেলা উঠে বাসি কাজটা সেরে নিয়ে তো এদের স্নান করে নিয়েছি। আর দেখলে যেটা শাড়ি পরেছি, এই যে। তো যাই হোক যেটা বলছিলাম, তো আমি যেহেতু ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি, তো আমি কী বলো তো, ঘরের আগে ঘরে ঠাকুরের ইয়েটা খুলি না, পর্দাটা খুলি না, রাতে যেটা দিয়ে রাখি ওটা খুলি না। কেন বলো তো, ঘরটর ঝাড় টাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে স্নান করে এসে তারপর আমি ঠাকুরের মুখটা খুলি। কেন বলো তো, না যে ঝাড় পাট দেবো, ধুলো টুলো গিয়ে উড়ে যাবে, ভালো লাগে না, ওর জন্যই। তো যাই হোক এখন যে সমস্ত কিছু করে নিয়ে এখন আমি বসেছি পুজো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঠাকুরটা অলরেডি সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। তো চলো, তো আমার পুজো কমপ্লিট। এখন আমি শাক বাজাবো। তোমরা শোনো আমার শাকের আওয়াজটা কেমনভাবে আমি বাজাই। তো প্রথমবার তো বাজলো না, যাই হোক দুবার চেষ্টা করার পরে আমার রোজই এরকম হয়, শাক বাজানোর সময় একবারে আমার কোনো দিনও শাক বাজে না। যাই হোক চলো, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঠাকুর বাড়ির পুজো পাঠাবো মেয়েকে দিয়ে। তো এই যে বলতে বলতে মেয়ের কাছে যা যা পুজো দেবো, আমাদের এখানে শ্যামা বাড়ি আছে, শ্যামা মায়ের বাড়ি আছে, তো ওখানেই ও পুজো দিতে যাচ্ছে, ও আর ওর যেটা ছেলে। তো এদিকে দেখো খাবার দাবার আমাদের রেডি হয়ে গিয়েছে। ও পুজো টুজো দিয়েছে, বলছে মা আমি যে পরোটা খাবো। তাই আমি বলছি ঠিক আছে যা নিয়ে আই। তো পরোটা নিয়ে আসলো আর ওই মিষ্টিগুলো নিয়ে আসলো। বাবা কালকে বলে রেখেছিল যে সকালে এই মিষ্টিটা আনিয়ে রাখবা। তার জন্য আমি বলছি যে পরোটা যখন আনছিস তাহলে মিষ্টিগুলো নিয়ে আয়, নাই তোর বাবা আবার এসে আনবে। তো সেটাইও করেছে। তো এই পরোটা ওকে আমি ছিঁড়ে দিচ্ছি। ও বলছে মা আগে ভালো ছিল, দেখো এখন কেমন শক্ত হয়ে গিয়েছে। তো ওকে ওটাই বলছি যে পরোটা ফ্যানের হাওয়ায় রেখে দিলে ঠান্ডা হয়ে যায় আর কেমন একটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তো ওর জন্য বলছি তুই তাড়াতাড়ি করে খেয়ে নে। তো ও খাবে কিছুটা, আমি খাবো কিছুটা, সকালবেলা এটাই খেয়ে নিই। তারপর পরে আবার ওর বাবা বাড়ি আসলে তখন যে চিড়ে টিড়ে খাবো। আবার ও যাবে মানিক যাবে স্কুলে। তো ও স্কুলে যাবে, ওকে বলছে তুই স্কুল থেকে একবার খেয়ে আসবো, বলছে না মা আমি স্কুল থেকে খেয়ে আসবো না। তো যাই হোক দেখো বিছানাটার আমার কেমন অবস্থা। ওকে বলেছিলাম যে তুই বিছানাটা একটু পরিষ্কার কর, ও এরকম করে রেখেছে। তো যাই হোক চলো বিছানাটা আমি পরিষ্কার করে নিই। কী বলো তো, যেটুকু করেছে ওটাই অনেক। তো এরপর দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। কীভাবে পরিষ্কার করছি দেখো তোমাদের সামনে দিয়ে বিছানায় উঠে গিয়ে। তো যাই হোক চলো বিছানাটা মোটামুটি গোছাচ্ছি। কী বলো তো, এটাই আমাদের থাকার ঘর, এটাই সব কিছু। ভালো ওরকম ঘর নিজে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাবো। যাই হোক চলো, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো কী আর বলবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু লাইক কমেন্ট করো আর জানিও।
আর হচ্ছে ততক্ষণ সময় ভালো থেকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রেখো। তো যাই হোক, আয়নাটা একটু পরিষ্কার করেছি, ওর জন্য তোমাদের সামনে এসে দাঁড়ালাম। তো চলো, টাটা।